বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এক সাংসদ যখন ঘোষণা করেন যে ভারতের নাকি আগে ক্ষমা চাওয়া উচিত, তখন সাধারণ মানুষ প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো আন্তর্জাতিক আদালতের রায় বেরিয়েছে। সংসদে দাঁড়িয়ে এমনভাবে দাবি তোলা হলো যেন ভারত বাংলাদেশের কোনো দুষ্টু ভাগ্নে আর ঢাকা হচ্ছে সেই মামার বাড়ি, যেখানে গিয়ে আগে কান ধরে ক্ষমা চাইতে হবে, তারপর কথা বলা যাবে। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। স্বাধীনতার পর থেকে ভারত বন্ধুত্বের নাম করে যেভাবে শোষণ করেছে বাংলাদেশকে, সেই সুযোগ আর পাবে না ভারত। এখন সেই ঋণ পরিশোধের সময় হয়েছে। আবারও ভারত বন্ধুত্বের কথা বলে হাত বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের দিকে। কিন্তু যে ভারত এদেশে সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির নির্দেশদাতা শেখ হাসিনাকে আশ্রয় দেয়, তার সাথে আর যাই হোক বন্ধুত্ব হবে না। এবার জাতীয় সংসদে বলা হয়েছে ভারতের উচিত আগে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া। জাতীয় সংসদে এমন দাবির পর থেকেই তোলপাড় ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে পশ্চিমবাংলার মিডিয়াকে দাঁতভাঙা জবাব দিব আমরা। বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এক সাংসদ যখন ঘোষণা করেন যে ভারতের নাকি আগে ক্ষমা চাওয়া উচিত, তখন সাধারণ মানুষ প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো আন্তর্জাতিক আদালতের রায় বেরিয়েছে। কেউ হয়তো ভেবেছিলেন যে হয়তো ভারত হঠাৎ করে বাংলাদেশের কাছে কয়েক ট্রিলিয়ন ডলার ধার নিয়েছে। আবার কেউ কেউ ভেবেছিলেন হয়তো দক্ষিণ এশিয়ার নতুন সুপার পাওয়ার হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে দিল্লি বাধ্য হয়েছে। কিন্তু না, বাস্তবটা আরও মজার। সংসদে দাঁড়িয়ে এমনভাবে দাবি তোলা হলো যেন ভারত বাংলাদেশের কোনো দুষ্টু ভাগ্নে আর ঢাকা হচ্ছে সেই মামার বাড়ি, যেখানে গিয়ে আগে কান ধরে ক্ষমা চাইতে হবে, তারপর কথা বলা যাবে। সংসদে দাঁড়িয়ে বলা হলো ভারতের নতুন হাই কমিশনারের প্রথম কাজ হওয়া উচিত ছিল ক্ষমা চাওয়া, কারণ গত 16 বছরে নাকি ভারত আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেছে। এখানেই শুরু হয় রাজনৈতিক ব্যঙ্গের সবথেকে বড় অধ্যায়। কারণ প্রশ্ন হচ্ছে, যদি কোনো বিদেশি রাষ্ট্র অন্য একটা দেশের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে সেটা কি অপরাধ? পৃথিবীর প্রতিটা দেশই নিজের স্বার্থ দেখে। আমেরিকা যেমন করে, চীন যেমন করে, রাশিয়া যেমন করে, ভারতও তাই করে। নিশ্চয়ই ভাবছেন ভারতকে ক্ষমা চাইতে হবে এমন আবদার কে রাখলেন? তিনি হলেন বাংলাদেশের সাংসদ নাহিদ ইসলাম। সংসদে বক্তব্য রাখার সময় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ যাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে এই কথা বলছেন তিনি। কি বলেছেন নাহিদ ইসলাম, আসুন শোনাই। ভারতীয় নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। তো ত্রিবেদী সাহেব বাংলাদেশে প্রবেশ করেই ভারতের আকাশ জমি বাংলাদেশের আকাশ জমির সাথে মিলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তো মিষ্টি কথায় মাননীয় স্পিকার চিরা ভিজে না। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাই কমিশনার উচিত ছিল প্রথমত অ্যাপোলজি করা। 16 বছরে বাংলাদেশে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছে ভারত সরকার, তার জন্য অ্যাপোলজি করা। এখানে সংঘটিত হয়েছিল এবং এখনো সেই হত্যাকারী ওসমান হাদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশে নাশকতা করছে আওয়ামী লীগ, তার জন্য ভারতীয় হাই কমিশনারকে অ্যাপোলজি করা উচিত ছিল। এবং কিভাবে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি করবে মর্যাদা এবং সমতার ভিত্তিতে, সেই কথা বলা উচিত ছিল মাননীয় স্পিকার। শুনলেন তো নাহিদের বক্তব্য। সংসদের সীমান্ত জানে শেষ হবার প্রসঙ্গও তোলা হয়েছে। নিশ্চয়ই সীমান্তে কোনো মানুষের জানে শেষ হওয়া দুঃখজনক। নিশ্চয়ই দুই দেশের উচিত সমস্যার সমাধান করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সীমান্ত সমস্যা কি নতুন? না, এটা বহু দশকের পুরনো সমস্যা। বিভিন্ন সরকারের আমলেই ঘটেছে। তাহলে হঠাৎ এখনই এটা জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠল কেন? সংসদে আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যেও আক্রমণ সারানো হয়েছে। মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তিনি বলেছেন এক নির্বাচনী এক জনসভায়, আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলো, অবৈধ সবাইকে পাঠিয়ে দিব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয়, বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অধ্যতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, ভারত হয়তো বাংলাদেশের দুষ্ট ভাগ্নে নয়, তবে ভারত যে আমাদের দুষ্ট প্রতিবেশী, এতে কোনো সন্দেহ নেই। সব দেশ নিজের স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারত স্বার্থের সীমা ছাড়িয়ে রীতিমতো লুটপাট চালিয়েছে বাংলাদেশের উপর। ভারতের ক্ষমা চাওয়ার বিষয়টি শুধুমাত্র সংসদ সদস্য নাহিদ ইসলামের চাওয়া নয়, এটা এদেশের অধিকাংশ মানুষের চাওয়া। অন্যদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলে,
তা নিয়ে ইতিমধ্যেই বীরবিক্রম কর্নেল অলি আহমেদ যথাযথ জবাব দিয়েছে। ভারতের বোঝা উচিত, এদেশে ভারতীয় আগ্রাসন আর আধিপত্যের কোনো স্থান নেই। এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ, ভারতীয় দাদাগিরি মেনে নেওয়া নয়। উল্টো বাংলাদেশ এখন চোখ রাঙায় ভারতকে। সুতরাং এতদিন বাংলাদেশের সাথে করা অন্যায়ের ক্ষমা না চাওয়া পর্যন্ত ভারতের সাথে কোনো সম্পর্ক নয়। যদি আপনিও এমনটা চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।